আচ্ছা ডিসপ্লে দেখা যাচ্ছে আমার, দেখো একটু। ডিসপ্লে শো করছে তো? ওকে, দেখো আমি এখানে লিখেছি, দেখো ওকে, দেখো আমি লিখেছি সাইন থিটা, ঠিক আছে। তো আমি বললাম যে এসি, তোমাদের যদি এসি ফান্ডামেন্টাল পড়তে হয়, আগে সাইন থিটা কস থিটা এইগুলোর নেচার কেমন হয়, এগুলোর প্লট কেমন হয়, এগুলো আগে জানতে হবে, ঠিক আছে। তো আমি একদম দেখো মাধ্যমিক থেকে শুরু করছি, যে যদি বলা হয় তোমাদের সাইন জিরোর ভ্যালু কত, তাহলে কি বলবে? সাইন জিরোর ভ্যালু জিরো। ওকে, নো প্রবলেম। সাইন যদি 30 ডিগ্রি বলি, সাইন 30 ডিগ্রির ভ্যালু কত? সাইন 30 ডিগ্রির ভ্যালু কারো জানা আছে এখানে? সাইন 30 হাফ, একের দুই, একেবারে। সাইন 45 এর ভ্যালু কত? সাইন 45 1/√2, তাই না? সিমিলারলি দেখো আমি যদি যাই এরপরে সাইন 60 ডিগ্রির ভ্যালু, সাইন 60 ডিগ্রির ভ্যালু কত? 1/√3/2, তাই না? √3/2। ওকে, সাইন 90 ভ্যালু, সাইন 90 দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে দেখো এই যে সাইন থিটা আমরা লিখি, ঠিক আছে, সাইন থিটার কোনো একটা ফিক্সড ভ্যালু নেই। এর কখনো ভ্যালু হয়ে যাচ্ছে জিরো, কোনো একটা ইনস্ট্যান্টে এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/2, কোনো আরেকটা ইনস্ট্যান্টে এর ভ্যালু হয়ে যাচ্ছে 1/√2। আবার আরেকটু যদি চেঞ্জ করি থিটার ভ্যালুটা 45 থেকে 60 ডিগ্রি যদি করে দিই, হ্যাঁ দেবাশিস ধারা, শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, তুমি এখন কি করছো, পড়াশোনা না পড়াশোনা কমপ্লিট? বিটেক 4th ইয়ার, ওকে। আচ্ছা আফটার ডিপ্লোমা তুমি বিটেক করেছো, ওকে। দেখো আমি আজ এসি ফান্ডামেন্টালের ক্লাস নিচ্ছি, ঠিক আছে, একটু ফোকাস করো এই দিকে। দেখো তাহলে দেখো, দেখো এই যে সাইন থিটা আছে, এই সাইন থিটার ভ্যালুটাকে আমরা ভ্যারি করিয়ে কি করছি, দেখছি যে গোটা সাইন থিটার ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। তোমাদের যদি বলা হয় যে সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু কত, তখন তোমরা কি বলবে? যে এর কোনো পার্টিকুলার ভ্যালু নেই, বাট এর ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালু তোমরা বলতে পারবে, ঠিক আছে। আমি পরে আসছি কিভাবে বলতে পারবে। বাট এর ভ্যালুটা কি হচ্ছে, থিটার চেঞ্জের সঙ্গে এর ভ্যালুটাও পরস্পর কি হতে থাকছে, চেঞ্জ হতে থাকছে, ঠিক আছে। যদি আমরা এই সাইন থিটাকে গ্রাফের মধ্যে প্লট করি, তাহলে দেখো কি হয়ে যাবে। ধরো আমি এইরকম ভাবে প্লট করছি, গ্রাফ প্লটও করা যায়, ঠিক আছে। যদি কেউ দেখো ওয়াই ইকুয়াল টু আমরা লিখলাম সাইন থিটা, আর এখানে থিটার ভ্যালুগুলো আমি বসিয়ে যাব, ঠিক আছে, থিটার ভ্যালু বসাবো। তাহলে দেখো যখন থিটার ভ্যালু জিরো তখন এর ভ্যালু কত আছে বলো? যখন থিটার ভ্যালু জিরো তখন সাইন থিটার ভ্যালু কত? তখন সাইন থিটার ভ্যালু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে জিরো আছে। যখন থিটার ভ্যালু 1/2 তখন কত হচ্ছে? দেখো যখন থিটার ভ্যালু 30 ডিগ্রি তখন এর ভ্যালুটা কত হচ্ছে? 1/2, ঠিক আছে। আমি ধরে নিচ্ছি এইটা হচ্ছে 30 ডিগ্রি। 30 ডিগ্রিতে তাহলে আমি ধরে নিচ্ছি এইরকম একটা জায়গায় থাকবে 1/2, ঠিক আছে। এরপরে এরপরে দেখো এরকম একটা জায়গায় থাকবে 1/2। এরপরে দেখো যখন আমরা সাইন 45-এ আসছি তখন এর ভ্যালুটা আসছে এরকম ভাবে 1/√2। যখন সাইন 60 ডিগ্রিতে আসছি তখন এর ভ্যালুটা হয়ে যাচ্ছে কত? √3/2। দেখো 1/√2 এর চেয়ে আরেকটু বড়, √3/2। এইরকম করে যখন 90 ডিগ্রিতে যাব তখন দেখবে এর ভ্যালুটা কত হয়ে গেছে, ম্যাক্সিমাম। যদি তোমরা 90 পর্যন্ত এই গ্রাফটাকে প্লট করো এইরকম আসবে। কি বললাম বুঝতে পেরেছো? 90 পর্যন্ত যদি প্লট করো, দেন আবার কি করছি আমরা, দেখো 90-র পরে বাড়াতে থাকছি। 90-র পরে যদি আমরা ধরো সাইন সাইন 120 ডিগ্রি, এর ভ্যালু কত কারোর জানা আছে? সাইন 90-র পরে যে ভ্যালুটা আসবে সাইন 120 ডিগ্রিতে, কারোর জানা আছে? জাস্ট বেসিক ম্যাথমেটিক্স, সাইন 120 ডিগ্রির ভ্যালু কত হবে? এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে কেউ জানো? সাইন 120 ডিগ্রি, হ্যাঁ দেখো আমি তোমাদের বলি, এই গ্রাফটা মনে রাখবে। দেখো এটাকে বলা হয় ফার্স্ট কোয়ার্ডেন্ট, এটাকে বলা হয় সেকেন্ড কোয়ার্ডেন্ট, ঠিক আছে, এটাকে বলা হয় থার্ড কোয়ার্ডেন্ট, এটাকে বলা হয় ফোর্থ কোয়ার্ডেন্ট, ঠিক আছে। এইখানটায় লিখবে অল, এই জায়গাটায় লিখবে সাইন, এই জায়গাটায় লিখবে কস, এই জায়গাটায় লিখবে ট্যান। কি বললাম বুঝতে পেরেছো? অল সাইন ট্যান কস। এই জায়গাটায় সবসময় সাইনের ভ্যালু কি হয়? সাইন কস ট্যান কট কোসেক সবেরই ভ্যালু পজিটিভ হয়ে যায়, সবেরই ভ্যালু কি হয়ে যায়? পজিটিভ হয়ে যায়। এই জায়গাটায় কার ভ্যালু পজিটিভ হয়? অনলি ফর সাইনের ভ্যালু পজিটিভ, সাইনের ভ্যালু পজিটিভ। আর সাইনের
সাইন ছাড়া কি কার ভ্যালু পজিটিভ থাকবে? কোসেকের ভ্যালু। কারণ কি সাইনকে আমরা কি লিখতে পারি? সাইন থিটা দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই কোসেক থিটা। কোসেক থিটা। ট্রাইগোনোমেট্রিক্সে কারো কোনো প্রবলেম আছে এখানে? ট্রাইগোনোমেট্রিক্সে ত্রিকোণমিতির কোনো প্রবলেম আছে এখানে? এখানে কারো কি ত্রিকোণমিতিতে প্রবলেম আছে? ওকে, দেখো সাইন থিটা আর কোসেক থিটার ভ্যালুটা এই জায়গাটায় পজিটিভ থাকবে, বাকি যে কোনো তুমি কস বলো, ট্যান বলো, কট বলো, সবেরই ভ্যালু এই জায়গাটায় নেগেটিভ থাকবে। এই জায়গাটায় ট্যানের ভ্যালু অনলি ফর পজিটিভ থাকবে, ট্যান আর কটের ভ্যালু, ট্যান আর কট। কারণ কি জানি আমরা? ট্যান থিটা দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? 1 বাই কট থিটা, 1 বাই কট থিটা। তাহলে ট্যান থিটার ভ্যালু পজিটিভ থাকবে, কট থিটার ভ্যালু পজিটিভ থাকবে। ওকে, আর এই জায়গাটায় কস আর সেকের ভ্যালুটা পজিটিভ থাকবে, কস থিটা আর সেক থিটা। এবার দেখো কোনো একটা কোয়াড্রেন্টের এই যে জায়গাটা আছে, ঠিক আছে, যেখান থেকে আমরা শুরু করছি, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় কি 0 ডিগ্রি। তারপর তুমি যদি এই জায়গায় যাও তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা যদি 0 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে বলো? এই জায়গাটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি একেবারে। এই জায়গাটায় কত ডিগ্রি হবে? 180 ডিগ্রি একেবারে। এই জায়গাটায় কত ডিগ্রি হবে? আরো 90 বাড়াও, 270 ডিগ্রি। আবার এই জায়গাটায় যদি আসো 360 ডিগ্রি। হ্যাঁ, তার মানে 0 ডিগ্রি আর 360 ডিগ্রির ভ্যালু কিন্তু একই। তুমি যদি সাইন 0 ডিগ্রির ভ্যালু দেখো আর সাইন 360 ডিগ্রির ভ্যালু দেখো, একই ভ্যালু আসবে। ট্যান 0 ডিগ্রির ভ্যালু যদি দেখো আর ট্যান 360 এর ভ্যালু দেখো, যদি একই ভ্যালু আসবে। এবার দেখো আমি কোয়াড্রেন্ট অপারেশনটা আরেকটু যদি ডিটেলসে বলি, তাহলে আমরা এই জায়গাটায় পেয়ে গেলাম 0 ডিগ্রি, এই জায়গাটায় পেয়ে গেছি 90 ডিগ্রি, এই জায়গাটায় পেয়ে গেছি 180 ডিগ্রি, এই জায়গাটায় পেয়ে গেছি 270 ডিগ্রি, এই জায়গাটায় পেয়ে গেছি 360 ডিগ্রি। আচ্ছা, এই যে অ্যাঙ্গেলগুলো আমরা চেক করলাম, এই অ্যাঙ্গেলগুলোকে চেক করার সময় আমরা কোন দিকে ঘুরলাম বলতো? ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? ক্লকওয়াইজ ঘুরেছি, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে মনে রাখবে অ্যান্টি ক্লকওয়াইজ যখন তোমরা ঘুরবে তখন তোমরা কি পাবে? পজিটিভ অ্যাঙ্গেল। এখানে ভালো করে একটা পয়েন্ট লিখে রাখো যে অ্যান্টি ক্লকওয়াইজ যখন কোঅর্ডিনেট সিস্টেমে ঘুরবে তখন তোমরা অ্যাঙ্গেলটা কি পাবে? অ্যাঙ্গেলটা পেয়ে যাবে পজিটিভ অ্যাঙ্গেল। দেখো 0 পর +90 এসছে, তারপর +180 ডিগ্রি এসছে, তারপর কি এসছে? +270 ডিগ্রি, তারপর কি এসছে? 0 ডিগ্রি। এবার দেখো যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি, এই যে কোঅর্ডিনেট সিস্টেম আছে এখানে যদি আমরা ক্লকওয়াইজ ঘুরি তাহলে কি হয়ে যাবে? দেখো এইদিকে ক্লকওয়াইজ ঘুরছি, এটা আছে 0 ডিগ্রি, তাহলে এটা কত ডিগ্রি হয়ে যাবে? এটা কত ডিগ্রি হয়ে যাবে বলো? এই জায়গাটা কত ডিগ্রি হবে? ধরো এই অ্যাঙ্গেলটাকে তোমরা বলছো 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা 90 হচ্ছে, কিন্তু কি বলো, দেখো যদি তোমাকে ধরো এইভাবে দেখতে দিল, এই অ্যাঙ্গেলটা তোমরা বলছো 90 ডিগ্রি, এইখান থেকে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এইখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 ডিগ্রি হবে, বাট 90 ডিগ্রি হচ্ছে তোমার ডিগ্রির ভ্যালুটা, কিন্তু তার আগে প্লাস বসবে না মাইনাস বসবে? মাইনাস বসবে। দেখো আমি তোমাকে বলি, ধরো এটা আছে এক্স অ্যাক্সিস, এটা আছে ওয়াই অ্যাক্সিস, তাই না? এটা যদি +3 হয়, এই দিকটাতে কি তুমি +3 বলবে? এটা তো -3 হয়ে যাবে, তাই না? কি বললাম বুঝতে পেরেছো? সিমিলারলি অ্যাঙ্গেল যখন দেখবে, অ্যাঙ্গেলকে তুমি যখন অ্যান্টি ক্লকওয়াইজ যাবে তখন অ্যাঙ্গেল কি হয়ে যাবে? পজিটিভ অ্যাঙ্গেল হয়ে যাবে। বাট তুমি যদি এই যে অ্যাক্সিসটা আছে এই অ্যাক্সিসে তুমি যদি ক্লকওয়াইজ ঘুরতে থাকো তখন অ্যাঙ্গেলগুলো কি হিসাবে পাবে? নেগেটিভ অ্যাঙ্গেল পাবে। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হয়ে গেছে -90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? তাহলে -180 ডিগ্রি, আরো 90 কমে যাবে। এই অ্যাঙ্গেলটা কত? -270 ডিগ্রি। বলো পাবে না পাবে না? এই অ্যাঙ্গেলটা কত? -360 ডিগ্রি। কি বললাম বুঝতে পেরেছো? এই ফ্লো চার্টটা তোমরা সবাই মনে রাখবে, ঠিক আছে? এই ফ্লো চার্টটা মানে ইন ফিউচার যে সমস্ত জিনিসগুলো পড়াবো সেখানে খুবই কাজে দেবে। এখানে তুমি যদি দেখো সাইন 0 ভ্যালু, সাইন 0, সাইন 360, সাইন 360, ঠিক আছে, সাইন -360, -360, সবের ভ্যালু একই পাবে। প্রতিটার ভ্যালু 0 পেয়ে যাবে, 0 0 0। কি বললাম বুঝতে পেরেছো? কেউ যদি বলে যে কসের ভ্যালু দেখবো এই জায়গাটায়, ঠিক আছে, যে কোনো জায়গায় চেক করতে পারে, cos 90, cos 90, cos অফ -270, একই ভ্যালু পাবে, প্রতিটার ভ্যালু একই পাবে। কি বললাম বুঝতে পেরেছো? cos অফ -180 ডিগ্রি, cos অফ 180 ডিগ্রি, সবেরই ভ্যালু একই পাবে, ঠিক আছে? এবার দেখো মেনলি আমরা কি করে সাইন, এই যে বললাম যে সাইন 120 ডিগ্রি বা সাইন 180 ডিগ্রি, এদের ভ্যালুগুলো কিভাবে তোমরা ক্যালকুলেট করবে দেখো। এবার আমরা মেন জায়গায় আসি। দেখো এখানটায় বলেছিলাম অল, এই জায়গাটায় বলেছিলাম সাইন, এই জায়গাটায় বলেছিলাম আর
এই জায়গাটায় ট্যান, এই জায়গাটায় কস। ঠিক আছে, দেখো আমি বলছি সাইন 120 ডিগ্রি, 120 ডিগ্রি। আচ্ছা সাইন 120 যে ভ্যালুটা আছে সেটা কোন জায়গাটায় আছে বলো, সেটা কোন জায়গাটায় আছে? অ্যাট ফার্স্ট আমাকে বলো এই ভ্যালুটা কোন জায়গাটায় আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট না সেকেন্ড কোয়াড্রেন্ট না থার্ড কোয়াড্রেন্ট না ফোর্থ কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট। কারণ কি, এই জায়গাটার ভ্যালুটা কত দেখো, এটা 180 ডিগ্রি ছিল, এটা 90 ডিগ্রি ছিল, এর মধ্যে কোনো একটা জায়গায় এই কিন্তু 120 ডিগ্রি ভ্যালুটা লুকিয়ে আছে, তাই না? কোনো একটা অ্যাঙ্গেলে 120 ডিগ্রি ভ্যালুটা লুকিয়ে আছে। তাহলে দেখো এর ভ্যালুটা সবসময় কি হবে, এর ভ্যালুটা কি হবে সবসময়, পজিটিভ হবে না নেগেটিভ হবে? এটা যদি সাইনের ঘর হয়, আমি কি বলেছি এই জায়গাটা পজিটিভ হবে, তাহলে এইটাকেই ভেঙে তুমি 90 আকারে লিখবে। দেখো সাইন 90 প্লাস হাউ মাচ 30 ডিগ্রি। দেখো এটা ভেঙে তো লিখতে পারবে, 90 প্লাস সামথিং করতে হবে। কি বললাম বুঝতে পেরেছো, 90 প্লাস সামথিং, এন ইন্টু, দেখো এই ফর্মে নিয়ে আসতে হবে, সাইন এন ইন্টু π/2 প্লাস থিটা, এই আকারটাই দেখতে হবে। কি বললাম বুঝতে পেরেছো, সাইন ইন্টু যে কোনো 90-র পরে যে কোনো জায়গায় তোমাকে এই আকারে নিয়ে আসতে হবে, বা যদি কস দেওয়া থাকতো তাহলে কসকেও তোমরা এইভাবে লিখতে, এন ইন্টু π/2 প্লাস থিটা। কি বললাম বুঝতে পেরেছো, প্লাস মাইনাস থিটাও হতে পারে, প্লাস মাইনাস থিটা। আসছি আমি কিছুগুলো এক্সাম্পল নিচ্ছি, আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো এখানে যদি এন এর ভ্যালুটা যদি ইনকেস এই যে এন আছে, এন এর ভ্যালুটা যদি ইনকেস ইভেন হয়ে যায় তখন তোমরা কি বলবে, এটা তখন হয়ে যাবে, এটার ভ্যালু হয়ে যাবে কস অফ, এটার ক্ষেত্রে আসছি কস অফ থিটা। এন এর ভ্যালুটা যদি অড হয়ে যায়, এন এর ভ্যালুটা যদি অড হয় তখন তোমরা এটাকে কি লিখবে, সরি এন এর ভ্যালুটা যদি ইভেন হয় তাহলে তোমরা এই জায়গাটায় লিখবে, সাইন অফ থিটা, সাইন অফ থিটা। এন এর ভ্যালুটা যদি অড হয়ে যায় তখন এই জায়গাটায় কি লিখবে, এই জায়গাটায় লিখবে কস অফ থিটা। এবার দেখো আমি বলেছিলাম সাইন 120 ডিগ্রি, এটাকে 90 প্লাস সামথিং করে দাও। দেখো এটাকে লিখতে পারো তোমরা সাইন 90 প্লাস 30। এবার দেখো এটাকে তুমি তো লিখতে পারো 1 ইন্টু 90, তাহলে 1টাকে তুমি অড বলবে না ইভেন বলবে, অড না ইভেন, কি বলবে বলো, 1 ইজ অড অর ইভেন? কি 1 একটা ইভেন নাম্বার নাই। দেখো অড নাম্বার আর ইভেন নাম্বার কি কি, দেখো অড হচ্ছে এইগুলো 1 3 5 7, ঠিক আছে 9। কি বললাম বুঝতে পেরেছো, যেগুলোকে 2 দিয়ে তুমি ভাগ করতে পারবে না। কি বললাম বুঝতে পেরেছো, এইগুলো হচ্ছে অড নাম্বার। ইভেন নাম্বার কি কি, ইভেন নাম্বার হচ্ছে, আরে বাংলায় পড়েছো না জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা, হ্যাঁ মনে পড়েছে? দেখো এইগুলো হচ্ছে 2 4, হ্যাঁ দেখো 2 4 6 8 10, এগুলো হচ্ছে ইভেন নাম্বার, যেগুলোকে তুমি 2 দিয়ে ভাগ করতে পারবে। তাহলে দেখো এইখানটায় আমরা দেখতে পাচ্ছি অড নাম্বার মাল্টিপেল আছে। প্রথমে তোমরা দেখবে এর যে সাইনটা হবে, সাইনটা কি হবে, সাইনটা আমরা প্রথমে চেক করেছি 120-তে সাইন পজিটিভ থাকে, তাহলে পজিটিভ করে দিলে নো ম্যাটার, ঠিক আছে। তারপর তুমি কি দেখলে, যে এই জায়গাটায় কি হয়ে আছে, এই জায়গাটায় অড মাল্টিপেল আছে, অড মাল্টিপেল হওয়ার সঙ্গে সঙ্গে এখানটা কি হয়ে যাবে, কস হয়ে যাবে, কস। আর এখানে যে 30 আছে, 30-র ভ্যালুটা এখানে বসিয়ে দাও, কস 30-র যা ভ্যালু আসবে সাইন 120 ডিগ্রি ভ্যালু একই আসবে। কস 30-র ভ্যালু কত, আই থিঙ্ক জানো তোমরা, √3/2, √3/2, কস 30-র ভ্যালু হচ্ছে √3/2, ঠিক আছে। এইটাকে দেখো, এটাকেই তোমরা আবার এইভাবেও করতে পারতে। ধরো সাইন 120 আছে, সাইন 120, এটাকে তোমরা কি লিখতে পারো, দেখো সাইন 180 - 60 তো লিখতে পারো না, লিখতে পারো না বল, 180 - 60 তো লিখতে পারো, একই তো হচ্ছে 120। তাহলে দেখো এই জায়গাটা কি হচ্ছে, সাইন এই জায়গাটায় কত 180 আছে, তার মানে কি 2 × 90 -60। এখন বলো এখানে যে 90 যে ভ্যালুটা আছে, এখানে যে 90 যে ভ্যালুটা আছে তার সঙ্গে কি মাল্টিপল গুণ আছে, ইভেন না অড? 2 গুণ আছে না 1 গুণ আছে না 4 গুণ আছে, কি গুণ আছে? এখানে যে 2টা আছে এটা ইভেন না অড? 2টা কি ইভেন না অড? ইভেন। তাহলে ইভেন থাকলে যেটা আছে সেটাই হয়ে যাবে। দেখো এটার ভ্যালু হচ্ছে sin 60 সমান, sin 60-র ভ্যালু কত, আই থিঙ্ক জানো তোমরা সবাই, √3/2 আসছে। দেখো দুটো প্রসেসে একই অ্যান্সার এসেছে না আসেনি? কি বললাম বুঝতে পেরেছো, দুটো প্রসেসে একই রকম অ্যান্সার এসছে।
একটু দেখবে ভালো করে, ঠিক আছে? এগুলো জাস্ট বেসিক ট্রাইগোনোমেট্রিক্সের ফর্মুলা। ওকে, দেখো আমরা যে জায়গাটায় ছিলাম, তাহলে দেখবে এরপরে কি হয়ে যাবে, এরপরে এই যে কার্ভটা আছে আস্তে আস্তে কমতে শুরু করবে। কি বললাম বুঝতে পেরেছো? ম্যাক্সিমাম ভ্যালু কোথায় যাবে? 1-এ যাবে, তারপর আস্তে আস্তে ভ্যালুটা কমতে শুরু করবে। এটা কোন জায়গায় আসবে? একদম 180 ডিগ্রিতে এসে 0 হয়ে যাবে। দেখো সাইন 180 ভ্যালু চেক করো, সাইন 180, এটাকে তুমি কি লিখতে পারো? সাইন 2 ইন্টু 90 প্লাস 0, এটা লিখতে পারো। 2 ইন্টু 90 প্লাস 0 লিখতে পারো তো। তার মানে কি হয়ে যাচ্ছে দেখো, এখানে 2 গুণ আছে, তাহলে 2 যদি গুণ করে এটা সাইনই থেকে যাবে, আর এখানটায় কি বসিয়ে দেবে? 0 বসিয়ে দেবে। তাহলে সাইন 0-এর ভ্যালু কত? 0। তাহলে দেখো 180 ডিগ্রির পরে এই কার্ভটা চলে আসবে এই জায়গায়, 180 ডিগ্রিতে একদম 0-তে চলে আসবে। এরপরে কি হবে? এই কার্ভটা আস্তে আস্তে এই ডাইরেকশনে বাড়তে শুরু করবে, নেগেটিভ ডাইরেকশন, তারপর এরকম ভাবে যাবে। কি বললাম বুঝতে পেরেছো? তার মানে আমি দেখো এখানে যেটা বোঝাতে চাইছি তোমাদের, যদি তোমাদের সাইন থিটার যদি কার্ভ প্লট করতে বলে, তাহলে তোমরা কি করবে? জাস্ট এইরকম একটা সাইনোসয়েডাল সিগন্যালকে এইভাবে তোমরা মনের মধ্যে কল্পনা করে নেবে। এটা হচ্ছে আমাদের সাইনোসয়েডাল সিগন্যাল। এর যে পিক ভ্যালু থাকবে, পিক ভ্যালু কোথায় থাকবে? 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে এর ভ্যালু কত? 90 ডিগ্রিতে এর ভ্যালু কত থাকবে? সাইন থিটার ভ্যালু 1। এইখানটায় যদি দেখো 270 ডিগ্রিতে এর ভ্যালু কত থাকবে? 270 ডিগ্রিতে এর ভ্যালু থাকবে -1। দেখো সাইন 270 বসাও ক্যালকুলেটর, বা তুমি যদি এখানেই করতে যাও, দেখো সাইন 270, এবারে 270-এর জায়গায় এর ভ্যালুটা কি হবে? পজিটিভ না নেগেটিভ? এখানে দেখো এটা হচ্ছে 90 থেকে 180, এই জায়গাটায় হচ্ছে 270, তাহলে এই জায়গাটায় সাইনের ভ্যালুটা সবসময় কি হয়ে যায়? নেগেটিভ। তার মানে এখানে প্রথমে একটা নেগেটিভ বসাও, তারপর এটাকে দেখো, প্রথমে এটাকে কনভার্ট করো এরকম ভাবে, ম্যাগনিটিউড একেবারে নেগেটিভ আসবে। সাইন 3 × 90 প্লাস 0, এখানটায় বলো কি মাল্টিপল আছে? এখানটায় বলো কি মাল্টিপল আছে? ইভেন মাল্টিপল না অড মাল্টিপল? ইভেন মাল্টিপল আছে না অড মাল্টিপল আছে? অড আছে। অড মাল্টিপল থাকলে এই সাইনটা এখন কিসে ট্রান্সফার হয়ে যাবে? কসে। কস 0 আগে একটা মাইনাস বসিয়ে দাও, কারণ কি আমরা প্রথমেই দেখেছি এর ম্যাগনিটিউডটা কি হয়ে যাবে? ম্যাগনিটিউডটা -1, মানে যদি তোমরা এখানে যে ম্যাগনিটিউডের যে সাইন আছে, সাইনটা প্রথমেই দেখে নিয়েছি মাইনাস হয়ে যাবে, কারণ 270 সাইনের ঘরে আসে না। ঠিক আছে, তাহলে -cos 0 যে ভ্যালুটা হবে সেটাই হবে। -cos 0 ভ্যালু কত? -1। তাহলে এই জায়গাটায় এর ভ্যালু থাকবে -1। পরে আবার দেখো এটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে 180 ডিগ্রি, এই জায়গাটায় হচ্ছে 270 ডিগ্রি, এই জায়গাটায় হচ্ছে 360 ডিগ্রি। ভালো করে চিন্তা করো, 360 ডিগ্রির পর আবার যদি তুমি 90 বাড়াও, তখন কি হয়ে যাবে? 360-এর পর 90 বাড়ালে 450, 450-এ এর ভ্যালু কত আসবে? 450-এ এর ভ্যালু কত আসবে? 1 আসবে। ঠিক আছে, 450-এর পর আরো 90 ডিগ্রি বাড়িয়ে দাও, 450-এর পর আরো 90 বাড়ালে 540, 540-এ এর ভ্যালু কত আসবে? 0। ঠিক আছে, ক্যালকুলেটর না, 540-এ 0। এরপরে তুমি যদি -1 পেতে চাও, আরো 90 বাড়িয়ে দাও, আরো 90 বাড়াও। এখানে 540 প্লাস 90 করলে 630, তাহলে 630-এ দেখবে এর ভ্যালুটা কততে চলে এসছে? -1-এ চলে এসছে। কি বললাম বুঝতে পেরেছো? এই জায়গাটায় -1-এ চলে এসছে। এবার দেখো এইটা হচ্ছে সাইনের গ্রাফ। সিমিলারলি তোমরা যদি কসের গ্রাফ আঁকো, কসের গ্রাফও তোমরা আঁকতে পারবে। ঠিক আছে, মেনলি তোমাদের সাইনের গ্রাফ দরকার পড়বে। কসের গ্রাফ কেমন হয়? এইরকম ভাবে হয়। cos 0-এর ভ্যালু কত? cos 0-এর ভ্যালু কত থাকে? 1 থাকে। cos 0-এর ভ্যালু 1। cos 90, এটা হচ্ছে 90-র ভ্যালু, cos 90-র ভ্যালু হচ্ছে 0। 90-র পর আরো 90 বাড়াতে থাকো, তার মানে cos 180। ঠিক আছে, cos 180-র ভ্যালু কত থাকে? দেখবে -1 থাকে। cos 180-র ভ্যালু হচ্ছে -1। এরপর তুমি আরো 90 বাড়াও, আরো 90 বাড়ালে কত হচ্ছে? এই জায়গাটায় কত হচ্ছে? 270। cos 270-এর ভ্যালু কত পাবে? দেখবে 0 পাবে। কি বললাম বুঝতে পেরেছো? cos 270-এর পর আরো 90 বাড়াও, আরো 90 বাড়ালে কত হচ্ছে? 270 প্লাস 90, তার মানে হয়ে যাচ্ছে 360। 360-এর ভ্যালু কত পেয়ে যাবে? আবার দেখবে +1 পেয়ে যাবে। এইরকম ভাবে যেতে থাকবে cos সিগন্যালটা। থিটার যেমন ভ্যালুটা ভ্যারি করবে, তেমন cos থিটার ভ্যালুটা এইভাবে ভ্যারি করতে করতে যাবে। তাহলে প্রথমে ছিল ভ্যালুটা 1, তারপর আবার এলো 0-তে, আবার কিছুক্ষণ পরে চলে এলো -1-এ, আবার 0, আবার 1। কি বললাম বুঝতে পেরেছো? এইভাবে দেখো যেতে থাকছে। কারো কোনো ডাউট আছে এই জায়গাটায়? এই cos থিটা আর sin থিটার যে প্লটটা আমি করেছি, এটাতে কারো কোনো ডাউট আছে? কৃষ্ণেন্দু দাস,
বুঝতে পেরেছো? কৃষ্ণেন্দু দাস, মিলন মাঝি, কৃষ্ণেন্দু দাস। ওকে, দেখো এইবার আমরা আসি, এবার দেখো যদি আমি তোমাদের বলি যে এ সাইন ওমেগা টি, দেখো এবারে এত কিছু ভাবতে হবে না, জাস্ট এরকম ভাবে গ্রাফ এঁকে দেবে। দেখো এ সাইন থিটা, এর থিটা ইকুয়াল টু যখন 0 ডিগ্রি হবে তখন এর ভ্যালু কত হবে? 0। এ সাইন থিটা যদি আমরা আবার যদি থিটা, এখানটায় থিটা লিখছি, এখানটায় ভ্যালুটা লিখছি, ভ্যালু কত হবে? 0 ডিগ্রিতে 0। আচ্ছা, যদি আমরা এটা 90 ডিগ্রিতে ভ্যালু চেক করি তাহলে কত আসবে? 1 আসবে, বাট এ সাইন থিটা লেগে আছে এই জায়গাটায়, এ হয়ে যাবে একেবারে। যদি 180 ডিগ্রিতে চেক করি তখন কত হবে? তখন দেখবে আবার 0 চলে এসছে। কি বললাম বুঝতে পেরেছো? যখন 270 দেখবে তখন দেখবে এই জায়গাটায় কি চলে এসছে? মাইনাস এ চলে এসছে। তার মানে যদি আমরা এ সাইন থিটা লিখি, কার্ভটা একই রকম হবে। কার্ভটা কেমন হয়ে যাবে দেখো, এইরকম ভাবে এসে এইরকমই হবে। জাস্ট এই জায়গাটায় ম্যাক্সিমাম ভ্যালু যখন লিখছিলে তোমরা 90 ডিগ্রিতে এর ভ্যালুটা কত হয়ে যাবে? প্লাস এ। আর যখন 270 ডিগ্রিতে দেখবে, 270 ডিগ্রিতে এর ভ্যালুটা কত হয়ে যাবে? 270 ডিগ্রিতে এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস এ। কি বললাম বুঝতে পেরেছো? 90 ডিগ্রিতে এর ভ্যালুটা থাকবে প্লাস এ, আর 270 ডিগ্রিতে এর ভ্যালুটা হয়ে যাবে মাইনাস এ। এইটুকু আঁকা তোমাদের জানতে হবে, এইটুকু আঁকাটাই তোমাদের জানতে হবে, ঠিক আছে? এইটুকু জানলে এনাফ যে কিভাবে, যখন দেখো এর ভ্যালু 1 ছিল তখন এখানটায় কি ভ্যালু ছিল? এখানটায় +1 ছিল, এই জায়গাটায় -1 ছিল। কি বললাম বুঝতে পেরেছো? যদি তোমাদের বলি এ cos থিটা, ওকে, এ cos থিটার প্লট কেমন হয়ে যাবে? এ cos থিটার প্লট হয়ে যাবে থিটা ইকুয়াল টু 0 তে কোথা থেকে শুরু হয়? এ থেকে শুরু হয়, এইভাবে এসে এইরকম ভাবে চলে যাবে। এই জায়গাটায় কি ভ্যালু থাকবে? এই জায়গাটায় কি ভ্যালু থাকবে? এই জায়গাটায় ভ্যালু থাকবে মাইনাস এ। কোন জায়গাটায় থাকবে? 180 ডিগ্রিতে। যদি এমনি cos থিটা আঁকতাম তখন এর ভ্যালু কি ছিল? 1 হলে এখানটায় ভ্যালু 0 ডিগ্রিতে ভ্যালু হতো 1, -1, 180 ডিগ্রিতে ভ্যালু হয়ে যেত -1। ওকে, আঁকতে পারবে এরকম? যদি আমি তোমাদের বলি, ধরো এখন আমি তোমাদের বললাম 3 sin থিটা, এটার প্লট আমরা কিভাবে করব? এইরকম ভাবে সাইন থিটার কার্ভটা এঁকে নেবে। এই যে 90 ডিগ্রি আছে, 90 ডিগ্রিতে এর ভ্যালু কত হবে? 90 ডিগ্রিতে ভ্যালু কত হবে বলো? 90 ডিগ্রিতে ভ্যালু কত হবে? সাইন 90 ভ্যালু দেখো, সাইন 90 ভ্যালু কত? 1। তাহলে 3 × 1 করলে এই জায়গাটা কত চলে আসবে? 3 হয়ে যাবে 90 ডিগ্রিতে ভ্যালু, তাই না? যদি আমরা দেখি এই যে ভ্যালুটা আছে, এইটাই যদি আমরা দেখি এই জায়গাটায় কত ভ্যালু আসবে? 90, 180, 270 -3। ওকে, তাহলে আই থিঙ্ক এই ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। এবার দেখো আমরা কিছুগুলো টার্ম দেখবো এখানে। 1 নম্বর টার্ম হচ্ছে অ্যামপ্লিটিউড। 2 নম্বর টার্ম দেখবো টাইম পিরিয়ড। 3 নম্বর টার্ম দেখবো ফ্রিকোয়েন্সি। 4 নম্বর দেখবো আমরা পিক ভ্যালু। 5 নম্বর টার্ম দেখবো পিক টু পিক ভ্যালু। 6 নম্বর টার্ম দেখবো আমরা আরএমএস ভ্যালু। এতগুলো জিনিস, এই যদি কার্ভটা দেওয়া থাকে তোমার কাছে, এতগুলো জিনিস তুমি ক্যালকুলেট করতে পারবে। কি বললাম বুঝতে পেরেছো? দেখো অ্যামপ্লিটিউড কোনটাকে বলা হয়? এর যে জিরো মিন যেটা দেওয়া আছে, এর ওপর থেকে কতটা ডিস্টেন্স আছে, এই নিচ থেকে কতটা ম্যাক্সিমাম হাইটে আছে। তাহলে কতটা ম্যাক্সিমাম হাইটে আছে? এটা ম্যাক্সিমাম কত হাইটে আছে? এই যে ন্যাচারাল পয়েন্ট আছে, ন্যাচারাল পয়েন্ট থেকে কতটা ডিসপ্লেসমেন্ট আছে ওপরের দিকে, ম্যাক্সিমাম হাইট কত? এই যে সিগন্যালটা আছে 3 sin ওমেগা টি লিখেছি, মানে 3 sin থিটা লিখেছি, এটার কত হয়ে যাবে বলো? 3। তার মানে এটার অ্যামপ্লিটিউড কি লিখে দেবে? অ্যামপ্লিটিউড হচ্ছে 3, ঠিক আছে? টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি পরে আসছি। এটার পিক ভ্যালু, এই যে অ্যামপ্লিটিউড লিখেছো এটাকেই অনেক টাইমে কি বলা হয়? পিক ভ্যালু বলা হয়।
পিক ভ্যালু মানে হচ্ছে এই যে 0 পয়েন্ট আছে, 0 পয়েন্ট থেকে ম্যাক্সিমাম কত পয়েন্ট আছে, কি বললাম বুঝতে পারলে? ম্যাক্সিমাম তাহলে কত পর্যন্ত আছে? 3 পর্যন্ত আছে, তাহলে এটা পিক ভ্যালু কত বলে দেবে? 3। ঠিক আছে। পিক টু পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু মানে কি? এই যে একদম ওপর থেকে নিচে পর্যন্ত কত ডিস্টেন্স আছে, কি বললাম বুঝতে পারলে? পিক টু পিক ভ্যালু। এই দিকের পিক কততে আছে? 3 আছে, এই দিকের পিক কত আছে? -3 আছে, তাহলে টোটাল এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা কত বলো? ওপরের দিকে 3, নিচের দিকে 3, তার মানে পিক টু পিক যদি বলে তাহলে এখানটা কি হয়ে যেত? 6 হয়ে যেত। এগুলোর পাশে ইউনিট লিখবে, কেন লিখতে হবে আমি পরে আসছি। ঠিক আছে। তাহলে এই তিনটে ভ্যালু তোমরা ডাইরেক্ট দেখেই বলে দিতে পারবে যে এই তিনটে ভ্যালু কি কি আছে। আমি একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি তোমাদের বললাম যে 10 সাইন ওমেগা টি, ওমেগা টি। এখন দেখো থিটা না লিখে আমরা কি করব? ওমেগা টি লিখে যাব। কেন লিখবো, কি কারণে লিখছি, পরে আসছি। 10 সাইন ওমেগা টি, এটার আমি তোমাদের যদি বলি যে অ্যাম্পলিটিউড কত, অ্যাম্পলিটিউড কত, তাহলে তোমরা কি বলবে? অ্যাম্পলিটিউড কত হবে 10 সাইন ওমেগা টি? দেখেই বলো। 10 ওমেগা টি না, 10 ওমেগা টি নয়, এইখানে দেখো থিটা মানে হচ্ছে ওমেগা টি। কি বললাম বুঝতে পেরেছো? থিটার জায়গায় আমরা পরিবর্তন করেছি কি? ওমেগা টি লিখেছি, জাস্ট এইটুকু চেঞ্জ করেছি। 10 সাইন ওমেগা টি এর গ্রাফ দেখলে এইরকমই আসবে। দেখো এই ভ্যালুটা হচ্ছে 10, 90 ডিগ্রিতে ভ্যালু থাকবে 10। ওমেগা টি এর যখন ভ্যালু 90 ডিগ্রি হবে তখন 10 হয়ে যাবে। যখন এই জায়গাটায় ভ্যালু 270 হবে তখন এই ভ্যালুটাই হয়ে যাবে -10, -10, তাই না? তাহলে অ্যাম্পলিটিউড কি হয়ে যাবে? অ্যাম্পলিটিউড কত হবে? 10, একেবারে 10। যদি আমরা এখানে তোমাদের যদি বলি যে পিক ভ্যালু কত, পিক ভ্যালু 10, ওকে। পিক টু পিক ভ্যালু কত? পিক টু পিক ভ্যালু 20। কারো কোনো ডাউট আছে? আরেকটা এক্সাম্পল নিচ্ছি। ধরো আমি তোমাদের বললাম, বললাম দেওয়া আছে, ধরো সিগন্যালটা 50 সাইন ওমেগা টি। এক নম্বর বলো পিক ভ্যালু কত? পিক ভ্যালু কত? 50। পিক টু পিক ভ্যালু 100। ঠিক আছে। তাহলে আর তোমাদের প্লট করার দরকার নেই, জাস্ট ডেফিনেশনটা মনে রাখবে, একদম নিচের টপ মোস্ট থেকে একদম ওপরের টপ মোস্ট পয়েন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় পিক টু পিক ভ্যালু। আর পিক ভ্যালু হচ্ছে যে কোনো একটা দিকে টপ মোস্ট পয়েন্ট নেবে, সেটাকে বলা হয় পিক ভ্যালু। এইবার ইন কেস আমি তোমাদের দেখো, ধরো আমি বললাম যে ভোল্টেজ দ্যাট ইজ ইকুয়াল টু 50 সাইন ওমেগা টি। তাহলে আমি তোমাকে যদি বলি এখানে পিক ভোল্টেজ কত, তাহলে কি বলবে তোমরা? পিক ভোল্টেজ কত, তাহলে তোমরা কি বলবে? বলো কি বলবে? 50 ভোল্ট। এখন শুধু 50 বললে হবে না, এখানটায় কি বলবে? 50 ভোল্ট। ম্যাক্সিমাম ভোল্টেজ এটাতে কত পর্যন্ত গিয়েছে? 50 পর্যন্ত। তাহলে এর সঙ্গে কোনো একটা জিনিস বলার সঙ্গে ইউনিট বলতে হবে, ইউনিট মাস্ট। ঠিক আছে। যদি আমি তোমাদের বলি পিক টু পিক ভোল্টেজ কত, পিক টু পিক ভোল্টেজ, দেন তোমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 100 ভোল্ট, একেবারে 100 ভোল্ট। ওকে। তাহলে আই থিঙ্ক তোমরা পিক ভ্যালু আর পিক টু পিক ভ্যালু দুটোর মধ্যে তফাৎটা বুঝে গেছো। কোনোদিন এখানে যদি লেখা থাকে 10 সাইন ওমেগা টি, এই কোশ্চেনটা অনেকবার তোমাদের পরীক্ষার কোশ্চেন দিয়েছে যে পিক টু পিক ভ্যালু কত। অনেকে কি করে দেয়, দেখো এখানে অ্যান্সার এইরকম থাকবে, এ এর ভ্যালু দেওয়া থাকবে 10, বি এর ভ্যালু দেওয়া থাকবে 10√2, সি এর ভ্যালু থাকবে 20, ডি এর ভ্যালু দেওয়া থাকবে 0। ঠিক আছে। অনেকে এই কোশ্চেনটা দেখেই জাস্ট অ্যান্সার করে দেবে 10। ঠিক আছে। বাট এই জায়গাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে যে পিক ভ্যালু আর পিক টু পিক ভ্যালুর মধ্যে, ঠিক আছে, ডিফারেন্সটা বুঝতে পারেন না। ঠিক আছে। পিক টু পিক ভ্যালু মানে হচ্ছে একদম ওপরের মোস্ট পয়েন্ট থেকে নিচের মোস্ট পয়েন্ট পর্যন্ত, তার মানে এটার অ্যান্সার কি হয়ে যাবে? 20 অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, নট 10। যদি তোমাদের পিক ভ্যালু বলে তখন এই যে পিক ভ্যালুটা হবে, পিক ভ্যালুটা হয়ে যাবে 10। এবার দেখো আমরা তোমাদের কাছে আসছি যে ফ্রিকোয়েন্সি কি জিনিস? ফ্রিকোয়েন্সি। আচ্ছা, ফ্রিকোয়েন্সির আগে টাইম পিরিয়ডে আসি। টাইম পিরিয়ড।
এই ডেফিনেশনটা লেখো যে টাইম পিরিয়ড কাকে বলে, টাইম required to complete one cycle of a signal is called time period of the signal। তার মানে একটা সাইকেল কমপ্লিট হতে যে টাইমটা লাগছে সেই টাইমটাকে আমরা কি বলবো, টাইম পিরিয়ড অফ দ্য সিগন্যাল। এবার দেখো মেন জায়গায় আসি, এই জিনিসটা ডেফিনেশনটাই পরে আসছি। দেখো আমি প্রথমে একটা সাইনোসয়েডাল সিগন্যাল আঁকলাম, এইভাবে আছে সাইনোসয়েডাল সিগন্যাল, ওকে। এরপরেও সিগন্যালটা চলতে থাকবে, কারণ কি এইটা তো জাস্ট 360 পরেও তো আরো ভ্যারি করবে, এইরকম ভাবে চলতেই থাকবে ইনফাইনাইট টাইম পর্যন্ত, এটাকে বলা হয় সাইনোসয়েডাল সিগন্যাল। তাহলে এইটার একটা সাইকেল কোনটাকে বলে, এইখান থেকে এতটা পর্যন্ত যে পোর্শনটা আছে এইটাকে বলা হয় একটা সাইকেল, পুরো একটা কমপ্লিট। দেখো এরপরে আবার সিগন্যালটা রিপিট হয়েছে, এই পয়েন্টটার পর আবার এইখানে একটা সাইনোসয়েডাল সিগন্যাল পাবে, তাই না? বলো রিপিট হচ্ছে না হচ্ছে না? হচ্ছে। এরপরে আবার এইখান থেকে রিপিট পাবে। তাহলে এইখান থেকে এতটা আসতে সিগন্যালটা যে টাইমটা লাগছে সেইটাকেই আমরা কি বলবো, টাইম পিরিয়ড। সেইটাকেই আমরা কি বলবো, টাইম পিরিয়ড। জিরো থেকে শুরু কেউ যদি বলতো যে স্যার আমরা এইখান থেকে দেখবো না, আমরা এই জায়গা থেকে দেখবো, তাহলে এইখান থেকেও দেখতে পারো। এইখান থেকে এই টপ মোস্ট পয়েন্ট থেকে দেখো কতক্ষণ পর পর রিপিট হচ্ছে, এইখান পর্যন্ত যে টাইমটা লাগছে সেইটাকেও আমরা টাইম পিরিয়ড বলতে পারি। এই টাইমটা একই টাইম হবে। দেখো এইখানকার পর এইখান থেকে তোমরা যদি দেখো এতটা আসার পর আবার কিন্তু সিগন্যালটা রিপিট হচ্ছে, একটা আলাদা কালিতে দেখাচ্ছি। দেখো শুধুমাত্র এইটুকু পোর্শন যদি দেখো, এটা একটা পোর্শন, আবার দেখো এইখান থেকে এই একই রকম পোর্শন এসছে, দেখো এইখান থেকে এতটা পর্যন্ত একই পোর্শন। কি বললাম বুঝতে পেরেছো? একইভাবে যাচ্ছে। তার মানে এইটাকেও আমরা কি বলতে পারি, এইটাকেও একটা টাইম পিরিয়ড বলতে পারি। এইখান থেকে এতটা পর্যন্ত যেতে যে টাইমটা লাগছে, এইখান থেকে এতটা পর্যন্ত যেতে যে টাইমটা লাগছে সেম টাইম লাগবে, এটাও একটা টাইম পিরিয়ড। কি বললাম বুঝতে পেরেছো? জিরো থেকে যদি দেখো, জিরো থেকে এতটা পর্যন্ত যেতে যে টাইমটা লাগছে সেটাকে আমরা কি বলবো, টাইম পিরিয়ড, একটা টাইম পিরিয়ড, ওকে। এবার দেখো ফ্রিকোয়েন্সি কি বলছে, দেখো ফ্রিকোয়েন্সি কি বলছে, আমি পরে জিস্ট করে দিচ্ছি কি হচ্ছে জিনিসগুলো। ফ্রিকোয়েন্সি হচ্ছে the number of cycle in 1 second, okay, the number of cycle in 1 second, এক সেকেন্ডে কতগুলো সাইকেল হচ্ছে। আমি ধরো তোমাদের বললাম যে এইখান থেকে এতটা পর্যন্ত হচ্ছে, এইখান থেকে এতটা পর্যন্ত যেতে এর টাইম লেগেছে 1 সেকেন্ড, তাহলে কটা সাইকেল পাবে? 1 সেকেন্ড পর্যন্ত কটা সাইকেল পাবে একটু ভালো করে দেখো। দুটো সাইকেল পাবে। দেখো এই যে একটা সাইকেল, একটা আলাদা কালিতে দেখাচ্ছি, এই একটা সাইকেল ফুল সাইকেল পেয়েছো, আবার এই জায়গায় একটা সাইকেল পেয়েছো, তাহলে দুটো সাইকেল পেয়ে যাচ্ছ, তাই না? এইখান পর্যন্ত যদি 1 সেকেন্ড হয়, তাহলে এইখান পর্যন্ত যদি 1 সেকেন্ড হয় তাহলে তুমি দুটো সাইকেল পাচ্ছ। তাহলে এই সিগন্যালটার ফ্রিকোয়েন্সি কত লিখবে? ফ্রিকোয়েন্সি লিখবে 2 হার্টজ। ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্টজ। যদি তোমরা পৃথিবীকে যদি দেখতে থাকো, দেখো পৃথিবী কি করছে, সূর্যের চারিদিকে 365 দিন পর একটা চক্কর মারছে, তাই না? একটা সাইকেল কমপ্লিট করছে, গোটাটা একবার ঘুরে যাচ্ছে 365 দিন। তাহলে এই যে 365 দিন আছে, এই 365 দিনকে কি বলবে তোমরা? পৃথিবীর কি বলবে? 365 দিনকে পৃথিবীর কি বলবে? একবার ফুল পৃথিবী এই যে কি বলবে? টাইম পিরিয়ড বলবে। কারণ কি একবার ঘুরতে যে টাইমটা লাগছে সেইটাকে পৃথিবীর কি বলবে? টাইম পিরিয়ড, ওকে, টাইম পিরিয়ড, ওকে। এবার দেখো একটা ভালো করে জিনিস বোঝো, যদি এইখান থেকে এতটা যেতে 1 সেকেন্ড লাগে, তাহলে একটা সাইকেল যেতে কতক্ষণ টাইম লাগবে? একটা সাইকেল যেতে কতক্ষণ টাইম লাগবে বলো?
যদি এইখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যেতে 1 সেকেন্ড লাগে, সিমেট্রিক, অল অ্যাবাউট সিমেট্রিক, ঠিক আছে, তাহলে এইখান পর্যন্ত আসতে কতক্ষণ সময় লাগবে? হাফ সেকেন্ড বা 0.5 সেকেন্ড, 0.5 সেকেন্ড। তাহলে তাহলে বলো এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা টাইম পিরিয়ড তুমি কি বলবে? এই সিগন্যালটা টাইম পিরিয়ড কি বলবে? হোয়াট ইজ দ্য টাইম পিরিয়ড অফ দিস সিগন্যাল? যদি এইখান থেকে এতটা পর্যন্ত আসতে, দেখো এইখানটায় সূর্য এক পাক ঘুরে গেছে, তাহলে টাইম পিরিয়ড কত হবে? টাইম পিরিয়ড বলো। হাফ সেকেন্ড, হাফ সেকেন্ড। তাহলে আমরা কি বলছি, এই যে সিগন্যালটা লিখেছি আমরা, টাইম পিরিয়ড হচ্ছে হাফ সেকেন্ড, হাফ সেকেন্ড, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্জ, 2 হার্জ। এইখান থেকে টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি তোমরা কোনো রিলেশন খুঁজে পাচ্ছ? টাইম পিরিয়ড যদি হাফ সেকেন্ড হয়, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্জ, এখান থেকে কোনো রিলেশন বুঝতে পারছো? কি রিলেশন আসবে? কি রিলেশন আসবে বুঝতে পারছো? যদি টাইম পিরিয়ড হাফ সেকেন্ড হয়, ফ্রিকোয়েন্সি হচ্ছে 2 হার্জ, তার মানে আমরা বলতে পারি না, দেখো ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 1/t। দেখো বলতে পারি না, পারি না? বলতে পারি। তার মানে এখন থেকে এইসব কোনো কিছুই করার দরকার নেই, তোমরা একটা জিনিস মনে রাখবে যে ফ্রিকোয়েন্সির ভ্যালুটা সবসময় 1 টাইম পিরিয়ডের সমান হয়। ওকে, কি বললাম বুঝতে পেরেছো? ফ্রিকোয়েন্সির ভ্যালুটা সবসময় 1 টাইম পিরিয়ডের সমান হয়। এটা ইনকেস ধরো এই যে জায়গাটা আছে, আমি বললাম এটা হচ্ছে 4 সেকেন্ড, দেখো আরেকবার ম্যাচ করে নাও, 4 সেকেন্ড। ওকে, তাহলে 4 সেকেন্ড যদি হয়, 4 সেকেন্ডে এতটা গিয়েছে ধরছি, এইখান থেকে এতটা, তাহলে এই জায়গাটায় যেতে কতক্ষণ টাইম লাগবে? বলো। 4 সেকেন্ডে আমরা, হ্যাঁ আমি আরেকবার বলছি, দেখো এই যে সিগন্যালটা আছে, এই সিগন্যালটা 4 সেকেন্ডে ধরো আমি বললাম এতটা টাইম, এতটা পথ গিয়েছে এই জায়গা থেকে পুরোপুরি এতটা, 4 সেকেন্ডে, 1 সেকেন্ডে নয় কিন্তু 4 সেকেন্ডে। তাহলে এইটা টাইম পিরিয়ড কত হবে এতটা পর্যন্ত? একটা সিগন্যাল হতে কতক্ষণ টাইম লাগবে? 2 সেকেন্ড, 2 সেকেন্ড, একটা একটা হতে 2 সেকেন্ড লেগে যাচ্ছে। ওকে, এবার দেখো আমরা যদি বলি এই সিগন্যালটা টাইম পিরিয়ড কত বলে দেবে তোমরা সঙ্গে সঙ্গে? টাইম পিরিয়ড কত হয়ে যাবে তাহলে? 2 সেকেন্ড। টাইম পিরিয়ড হয়ে যাচ্ছে 2 সেকেন্ড। এবার দেখো যদি টাইম পিরিয়ড 2 সেকেন্ড হয়, ফ্রিকোয়েন্সি কত হবে? 1/2, 1/2 মানে 1/2 মানে কত? 0.5 হার্জ। দেখো তো 0.5 হার্জ আসছে নাকি? দেখো আমরা বলছি যে 2 সেকেন্ডে 2 সেকেন্ডে 2 সেকেন্ডে একটা সাইকেল, 1 কমপ্লিট সাইকেল, 1 কমপ্লিট সাইকেল, এটাকে টাইম পিরিয়ড বলি। তাহলে 1 সেকেন্ডে যতগুলো সাইকেল হচ্ছে সেইটাকে আমরা কি বলবো? ফ্রিকোয়েন্সি। তাহলে সেটা কত হয়ে যাবে? 1 সেকেন্ডের সাইকেল কত হবে? ঐকিক নিয়ম ছোটবেলায় পড়েছিলে, দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? 0.5, 0.5। তাহলে 0.5 সাইকেল হচ্ছে 1 সেকেন্ডে, 0.5 সাইকেল হচ্ছে। তার মানে দেখো আমরা বলছি ফ্রিকোয়েন্সি যখন ভ্যালু হচ্ছে 0.5, তখন টাইম পিরিয়ডের ভ্যালু কত হয়ে যাচ্ছে? টাইম পিরিয়ডের ভ্যালু হয়ে যাচ্ছে 2। দেখো এখান থেকেও তোমরা বলতে পারো t দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? 1/f, বা f দ্যাট ইজ ইকুয়াল টু 1/t। ঠিক আছে, খুবই একটা মানে ভালো ফর্মুলা। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমাদের প্রতিটা জায়গাতে এরপরে লাগবে। তো সুতরাং এই ফর্মুলাটা তোমাদের ভালো করে মনে রাখতে হবে, রিমেম্বারিং ফর্মুলা খুবই। ঠিক আছে, আস্তে আস্তে করতে করতে এই সমস্ত ফর্মুলা তোমাদের মনে থেকে যাবে। তাহলে এই যে ফর্মুলাটা বললাম, এই ফর্মুলাগুলো যেন মনে থাকে, টি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? 1/f, আর এফ দ্যাট ইজ ইকুয়াল টু 1/t। এবার দেখো তোমরা যখন বাজারে যাও, বাজারে গিয়ে কেউ বলে যে 1 কিলো চাল দাও, 1 কিলো চাল দাও, কেউ আবার বলে কি 1000 গ্রাম চাল দাও, এটাও বলতে পারে, দিতে পারে তো। বা কেউ যদি গিয়ে পড়ে বললো 100 গ্রাম চাল দাও, বলতে পারে। ঠিক আছে, তাহলে দেখো এটা কিলোগ্রাম বা গ্রাম, এইগুলো কার ইউনিট? কার ইউনিট বলো? কিলোগ্রাম বা গ্রাম, ঠিক আছে, এগুলো কার ইউনিট? ওয়েটের ইউনিট হচ্ছে কিলোগ্রাম বা গ্রাম। সিমিলারলি এই যে ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সিরও ঠিক আছে নানা রকম ইউনিট থাকে। একটা ইউনিট তোমরা পড়লে হার্জ, আরেকটা ইউনিট হচ্ছে কি? আরেকটা ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। কি বললাম? রেডিয়ান পার সেকেন্ড। আচ্ছা, হার্জ যেটা আছে, হার্জকে আর তোমরা কি বলতে পারো? এই যে হার্জ আছে, হার্জ ছাড়া কি লিখতে পারো?
যদি ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ইকুয়াল টু 1/t হয়, এটাকে তোমরা বলছো ফ্রিকোয়েন্সির ইউনিট বলছো হার্জ। টি এর ইউনিট কি? টি এর ইউনিট কি? সেকেন্ড। তার মানে এটাকে তোমরা সেকেন্ড ইনভার্স বলতে পারো। সেকেন্ড ইনভার্স যা, হার্জও তো তাই, তাই না? একই ব্যাপার। বা এটাকেই তোমরা 1/সেকেন্ড বলতে পারো। ধরো আমি তোমাদের বলেছি ধরো ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ ইকুয়াল টু 3 হার্জ। 3 হার্জ। কেউ যদি বলে যে স্যার আমি হার্জ বলবো না, আমি অন্য কিছু বলবো, সে এটাকেও লিখতে পারে 3 সেকেন্ড ইনভার্স, বা এটাও বলতে পারে 3 1/সেকেন্ড, এটাও বলতে পারে। ঠিক আছে, তাহলে বিভিন্ন রকম ভাবে বলা যায়, এটা ডিপেন্ড করছে কে কি রকম ভাবে বলবে। ঠিক আছে, এই যে সেকেন্ড ইনভার্স আছে, এটা বলাটা একটু চাপ আছে, তার জন্য তোমরা কি বলবে? হার্জ বলবে। ঠিক আছে, হার্জ ছাড়া আরেকটা ফ্রিকোয়েন্সির ইউনিট কি? ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে রেডিয়ান পার সেকেন্ড। রেডিয়ান পার সেকেন্ড। এইটাকে দেখো, এমনি ফ্রিকোয়েন্সি হার্জ যে ইউনিটের ফ্রিকোয়েন্সি, তাকে সিম্বল দেওয়া হয় এফ হিসাবে, এইভাবে স্মল এফ দিয়ে ডিনোট করে, যার ইউনিট হচ্ছে হার্জ। সিমিলারলি রেডিয়ান পার সেকেন্ড, এই ইউনিটটা কার দেবো? এই ইউনিটটার সিম্বল হচ্ছে ডাব্লু। ডাব্লু ইকুয়াল টু যদি 3 রেডিয়ান পার সেকেন্ড লিখি, এটাও হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি। কি বললাম বুঝতে পেরেছো? যেমন হার্জের ফ্রিকোয়েন্সিকে এইভাবে ডিনোট করে 3 হার্জ, তেমনি যদি আমরা রেডিয়ান পার সেকেন্ডে যদি ফ্রিকোয়েন্সিকে সিম্বল দিতে যাই, সেটা হচ্ছে ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, এইভাবে লিখবো 3 রেডিয়ান পার সেকেন্ড। বাট এই দুটোর ভ্যালু কিন্তু সমান নয়। এখন দেখো, কিলোগ্রাম থেকে যখন গ্রামে যেতে যাও, ঠিক আছে, 1 কিলো আর 1 গ্রাম কি একই জিনিস? বলো, 1 গ্রাম কি একই জিনিস? একই জিনিস নয়। এটাকে তখন 1 কিলো থেকে যখন গ্রামে করবে, 1 কিলো থেকে যখন গ্রাম করবে, তখন এটাকে কি দিয়ে গুণ করো? 1000 দিয়ে গুণ করে দাও না, তাই তো? তাহলেই তো গ্রাম হয়। 1 কিলোকে তুমি যদি 1000 দিয়ে গুণ করো, তাহলে গ্রাম হয়। সিমিলারলি হার্ট যে ফ্রিকোয়েন্সি আছে, এর সঙ্গে 2 পাই গুণ করবে, যে ভ্যালুটা বেরিয়ে আসবে ফ্রিকোয়েন্সি, সেটা চলে আসবে রেডিয়ান পার সেকেন্ডে। কি বললাম বুঝতে পেরেছো? রেডিয়ান পার সেকেন্ডে। তাহলে তোমরা এইখানে আরেকটা ফর্মুলা লিখে রাখো, ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 2 পাই এফ। 2 পাই এফ। যদি আমি তোমাদের বলি যে 50 হার্জ ফ্রিকোয়েন্সি, তাহলে রেডিয়ান পার সেকেন্ডে এর ভ্যালু কত হয়ে যাবে? 2 ইন্টু পাই ইন্টু 50। তার মানে কত? এটা 100 পাই। 100 পাই মানে কত? পাইয়ের ভ্যালু কত জানা আছে কাউরি? 100 ইন্টু 3.14, দ্যাট ইজ ইকুয়াল টু 314 রেডিয়ান পার সেকেন্ড। একই জিনিস। এই যে 50 হার্জ বললাম, 50 হার্জ, আর কেউ যদি বলে 314 রেডিয়ান পার সেকেন্ড, দুটো একই জিনিস। যেমন 1 কিলো আর 1000 গ্রাম একই, সিমিলারলি 50 হার্জ আর 314 রেডিয়ান পার সেকেন্ড দুটো একই জিনিস। ওকে, ইজ ইট এনি প্রবলেম অ্যাবাউট ইট? কোনো প্রবলেম আছে এটার সঙ্গে? জাস্ট যে তোমাদের ফ্রিকোয়েন্সি হার্জ কম্পোনেন্ট আছে, তার সঙ্গে 2 পাই মাল্টিপ্লাই করে দাও, যে ফ্রিকোয়েন্সিটা পাবে সেটা চলে আসবে রেডিয়ান পার সেকেন্ডে। কি বললাম বুঝতে পেরেছো? তো তোমাদের মনে রাখতে হবে, দেখো যদি আমি তোমাদের হঠাৎ করে বলি ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু 314 রেডিয়ান পার সেকেন্ড, দেখো যখন টেকনিক্যাল পরীক্ষা দিতে যাবে, তখন এইগুলোকে আবার দেখো। তাহলে আমি যদি তোমাদের বলি যে এফ এর ভ্যালু কত, মানে ফ্রিকোয়েন্সি ইন হার্জ কত, তখন তোমরা এখানে ফর্মুলা লিখবে ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই এফ। তার মানে এফ এর ভ্যালু হচ্ছে ওমেগা ডিভাইডেড বাই 2 পাই। ওমেগার ভ্যালু দেওয়া আছে 314, ইন্টু 2 ইন্টু পাই 3.14। দেখো এটাকে ভাগ করো, এটাকে 100 চলে আসবে, 100/2, দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 50। তার মানে 50 হার্জ। কি বললাম বুঝতে পেরেছো? এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটাও তোমাদের মনে রাখতে হবে। ওকে, বা দেখো এই জায়গা থেকে আরেকটা রিলেশন পেতে পারো, ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 2 পাই এফ কে তোমরা কি লিখতে পারো? এফ দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 1/t বলেছিলাম না, মনে পড়ছে? তার মানে 2 পাই বাই টি ও লিখতে পারো। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। ঠিক আছে, একটা জিনিসই মনে রাখবে, এফ এর ভ্যালু হচ্ছে 1/t এর সমান, আর ওমেগার ভ্যালু হচ্ছে 2 পাই এফ এর সমান। এই দুটো থেকে তোমাদের ফ্রিকোয়েন্সি যে কোনো জিনিস, ঠিক আছে, ক্লিয়ার হয়ে যাবে। তো মেনলি আমি সবকিছু মনে রাখতে বলি না, কিন্তু তোমরা এটা মনে রাখবে ওমেগার ভ্যালু 314। কারণ কি, আমাদের যে এসি সিস্টেম আছে, সেটা কত হার্জের এসি সিস্টেম জানা আছে কারোর? প্রতিটা বাল্বে 50 হার্জ। ঠিক আছে, তো 50 হার্জ নিয়েই কোশ্চেন বেশি দেয়। ঠিক আছে, যদি হঠাৎ করে লিখে দেয় তোমাদের
তোমাদের ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ 314 রেডিয়ান পার সেকেন্ড, এটা একদম মাস্ট রিমেম্বার করে রাখবে যে এখানে এফ এর ভ্যালু কত দেওয়া আছে 50 হার্জ, এটা মানেই হচ্ছে এফ এর ভ্যালু 50 হার্জ। ওকে, এই জিনিসটা মনে রাখবে। আমি যখনই বলবো যে 314 রেডিয়ান পার সেকেন্ড লেখা আছে, তখন তোমাদের সঙ্গে সঙ্গে বলতে হবে যে স্যার এই যে সিগন্যালটা আছে এই সিগন্যালটা হচ্ছে 50 হার্জের সিগন্যাল। কি বললাম বুঝতে পেরেছো? এই জিনিসটা একদম মাথার মধ্যে ঢুকে নাও, এই জিনিসটা মাথার মধ্যে ঢুকে নাও যে ওমেগার ভ্যালু যদি 314 রেডিয়ান পার সেকেন্ড হয় তাহলে এফ এর ভ্যালু 50 হার্জ হবে। এফ এর ভ্যালু যদি 50 হার্জ হয় তাহলে টাইম পিরিয়ডের ভ্যালু কত হবে? টাইম পিরিয়ডের ভ্যালু কত? 1/50, 1/50 মানে কত? হ্যাঁ 1/50 মানে কত? দেখবে এটা আসবে 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড। আচ্ছা মিলি সেকেন্ড মানে কত? 1/50 যদি করো, দেখো এখানটায় কত আসবে? 1/50, 1/50 ভ্যালু কত হবে? 0.02 এত সেকেন্ড বলতে পারো 1/50 মানে। এখানটায় দেখো মিলি সেকেন্ড করতে গেলে কি করবে? এটাকে জাস্ট 1000 দিয়ে গুণ করে দেবে, 0.02 ইন্টু 1000 মিলি সেকেন্ড, এরকম ভাবে লিখতে পারো। তার মানে এখানটা কি চলে আসবে দেখো, দুটো, তার মানে এই জায়গাটায় দেখো চলে আসছে 20 মিলি সেকেন্ড। এই কনভার্টগুলো পারো তো? এই কনভার্টগুলো সেকেন্ড থেকে মিলি সেকেন্ড, হ্যাঁ এইগুলোতে প্রবলেম নেই তো? তাহলে দেখো আমি যদি তোমাদের এর পরে যদি কোনোদিন বলি যে ওমেগার ভ্যালু, ধরো আমি বললাম এফ ইকুয়াল টু 50 হার্জ, তখন তোমাদের মাইন্ডে কি কি আসা দরকার? একটা আমার হচ্ছে ওমেগার ভ্যালু হয়ে যাবে 314 রেডিয়ান পার সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। 2 নম্বর চলে আসবে যে টাইম পিরিয়ডটা হবে সেটা হয়ে যাবে 20 ms, 20 মিলি সেকেন্ড। ওকে, এই জিনিসগুলো একদম মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নাও, ঠিক আছে? এবার দেখো সাইনোসয়েডাল সিগন্যালকে আমরা কিভাবে লিখতে পারি? সাইনোসয়েডালকে সিগন্যালকে লিখে এইরকম ভাবে, সাইন ওমেগা ইন্টু টি। এখানে যে ওমেগাটা দেওয়া থাকে এই ওমেগাটা হচ্ছে কি? এই ওমেগাটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি। এই যে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি আছে এর ইউনিট কি? রেডিয়ান পার সেকেন্ড। এখন যদি আমি তোমাদের হঠাৎ করে বলে দিই যে সাইন 2t, তাহলে ওমেগার ভ্যালু কত? সাইন 2t যদি দিই, ওমেগার ভ্যালু কত? ওমেগার ভ্যালু কত বলো? আরে বলো, সবকিছুই দেওয়া আছে। সাইন ওমেগা টি, যেখানে ওমেগার ভ্যালু, হ্যাঁ ওমেগার ভ্যালু হচ্ছে যেটা টি এর সঙ্গে মাল্টিপেল আছে, ওমেগার ভ্যালু হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে 2 রেডিয়ান পার সেকেন্ড যদি হয়ে যায় তাহলে এফ এর ভ্যালু কত বলো? এফ এর ভ্যালু কত? তো এখানে একটা ক্যালকুলেশন করে নাও, ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই এফ, 2 পাই এফ, তাহলে 2/2 পাই। বলো আসবে না আসবে না? আসবে, এফ এর ভ্যালু এটা আসবে তো? তার মানে কত হয়ে যাবে? এটা 1/পাই কি হয়ে যাবে? এখানে ইউনিট কি হবে? ইউনিট কি হবে? হার্জ, একেবারে। আচ্ছা এটা তো গেল এফ এর ভ্যালু। এবার যদি আমরা টি এর ভ্যালু যদি ক্যালকুলেট করি, টি এর ভ্যালু কত হবে? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড পাই সেকেন্ড, গুড। এখন দেখো, এখন পাই সেকেন্ড একেবারে। দেখো এখন তোমরা কত কি জেনে গেছো দেখো। এইবার আমি আসছি, ধরো আমি তোমাদের বললাম ভোল্টেজ ভি দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ? ভি দ্যাট ইজ ইকুয়াল টু 20 সাইন 314 টি, ঠিক আছে 314 টি। এবার তোমাদের বলতে হবে, এক নম্বর বলতে হবে অ্যাম্পলিটিউড কত, অ্যাম্পলিটিউড কত। 2 নম্বর বলতে হবে এই যে সাইন ওমেগাটি আছে এর পিক ভ্যালু কত, পিক ভ্যালু কত। 3 নম্বর বলতে হবে এত ভোল্ট, ওকে এত ভোল্ট। পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু কত, পিক টু পিক ভ্যালু কত। দেন অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি। 4 নাম্বার আমি দিচ্ছি ধরো ফ্রিকোয়েন্সি ইন হার্জ। 4 নাম্বার দিচ্ছি ধরো
টাইম পিরিয়ড কত? টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 2 সাইকেল, এটা কত? এক নম্বরে আসি, অ্যাম্পলিটিউড কত হবে? চট করে বলে ফেলো, অ্যাম্পলিটিউড কত? 20। পিক ভ্যালু কত? 40 হবে না, দেখলে আবার ভুল করছো। পিক ভ্যালু, পিক টু পিক ভ্যালু কত? 40। অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ নয়, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলেছি, রেডিয়ান পার সেকেন্ড যেটা, সেটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলে। কত হবে? 314 রেডিয়ান পার সেকেন্ড একেবারে। ফ্রিকোয়েন্সি ইন হার্জ কত? 50 হার্জ, গুড। এটা কত লাগবে? টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড 20 সেকেন্ড নয়, 20 মিলি সেকেন্ড, 20 মিলি সেকেন্ড, এর আগে বললাম না? হ্যাঁ, মিলি সেকেন্ড। টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট, আচ্ছা 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 ঠিক আছে, টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট 2 সাইকেল, দুটো সাইকেল কমপ্লিট করতে কি টাইম লাগছে? 40 মিলি সেকেন্ড। এইটা সম্পর্কে কে কে বলছো যে বুঝতে পারিনি বলো? দুটো সাইকেল কমপ্লিট করতে কি টাইম লাগবে, এটা কে কে বুঝতে পারোনি? কেউ আছো এমন যে বুঝতে পারোনি? দেবাশিস ক্লিয়ার, কৃষ্ণেন্দু, সুশান্ত, সুশান্ত, মিলন, একদম ক্লিয়ার। ওকে, তাহলে আমি এই যতটুকু বললাম এতটুকু যদি তোমরা করো, টোটাল এতগুলো প্রশ্নের অ্যান্সার দিতে পারবে, যেমনই কোশ্চেন চলে আসো। ঠিক আছে, আর একটা এক্সাম্পল দিই, তোমরা একের পর এক একজন কোশ্চেন করো, একজন অ্যান্সার দাও। ঠিক আছে, ধরো আমি তোমাদের বললাম কারেন্ট আই দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, দ্যাট ইজ ইকুয়াল টু 400 সাইন, আচ্ছা সাইন নেবো না, এবারে কস নেব, কস একই রকম, ঠিক আছে, কস এখানটায় দিয়ে দাও 100 পাই, 100 পাই টি। বলো পিক ভ্যালু কত? পিক ভ্যালু কত? এত অ্যাম্পিয়ার, ওকে, পিক ভ্যালু কত? 400 কি হবে? 400 কি অ্যাম্পিয়ার। পিক টু পিক ভ্যালু ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ডে বলো, রেডিয়ান পার সেকেন্ড, হ্যাঁ রেডিয়ান পার সেকেন্ডে বলো। 100 রেডিয়ান, দেখলে তার জন্য আমি এরকম কোশ্চেন চুজ করেছি। আমি কি বলেছি? টি এর সঙ্গে যেটা গুণ থাকবে, ভালো করে দেখো, 100 পাই, 100 পাই মানে কত? 100 পাই মানে কত? 100 ইন্টু 3.314, দেখো 314কে এইরকম ভাবেও লিখতে পারে, ঘাবড়ে যাবে, তাই না? 100 পাইও লেখে, 100 পাই মানেই দেখো 314 হয়, তাই না? 3.14 যদি কাউন্ট করো, পায়ের এক্সাক্ট কোনো ভ্যালু হয় না, ঠিক আছে, পায়ের অনেক ভ্যালু বার করার চেষ্টা করেছে, ঠিক আছে, বাট এক্সাক্ট কোনো ভ্যালু নেই, বাট আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু কিনে নেবো 3.14, ওকে, 3.14 পর্যন্ত যদি ভ্যালু যদি কাউন্ট করো, এটা 314 চলে আসবে। এখন ফ্রিকোয়েন্সি ইন সেকেন্ডও, হার্জও হয়ে যাবে, ফ্রিকোয়েন্সি ইন হার্জ কত চলে আসবে? 50 হার্জ, গুড, নো প্রবলেম। যদি বলি টাইম, টাইম রিকোয়ার্ড, রিকোয়ার্ড, গুড, t equal to 20 millisecond. Time required to complete half cycle, half cycle কত হবে? হাফ সাইকেল কমপ্লিট করতে কি টাইমটা লাগছে? 10 মিলিসেকেন্ড, 10 মিলিসেকেন্ড, ওকে, ওকে, কোনো প্রবলেম আছে? কোনো প্রবলেম আছে বলো? যতটুকু পড়ালাম এর মধ্যে কোনো প্রবলেম আছে কারোর?
মিলি সেকেন্ড, দেখো আমি তোমাদের বলি, 1 নাম্বার দেখো, মিলি মানে হচ্ছে 10⁻³ কি বললাম বুঝতে পেরেছো? 1 সেকেন্ড মানে হচ্ছে 1000 মিলি সেকেন্ড। 1000 মিলি সেকেন্ড, 1 সেকেন্ডের যা ভ্যালু 1000 মিলি সেকেন্ডেরও একই ভ্যালু। কি বললাম বুঝতে পেরেছো? তাহলে যদি আমি তোমাদের বলি 0.02 সেকেন্ড, এটা মিলি সেকেন্ডে যদি কনভার্ট করো ঐকিক নিয়ম, 1000 ইন্টু 0.02, এত মিলি সেকেন্ড হয়ে যাবে। তার মানে কত হয়ে যাবে দেখো, 1000 ইন্টু 0.02 করলে কত হচ্ছে দেখো, 20 মিলি সেকেন্ড আসছে না? আরে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার করনি? একই রকম দেখো, এটা মিলি সেকেন্ড আছে, মিলি মানে হচ্ছে 10⁻³ কি বললাম বুঝতে পেরেছো? যখন মিলি সেকেন্ড থেকে সেকেন্ডে যাবে, যখন সেকেন্ডে যাবে তার সঙ্গে 10⁻³ গুণ করে দেবে। মিলি সেকেন্ড থেকে যখন সেকেন্ডে যাবে, যখন সেকেন্ড থেকে মিলি সেকেন্ডে যাবে তখন 1000 10⁻³ দিয়ে গুণ করে দেবে। তার মানে যদি আমি তোমাদের বলি যে 2000 মিলি সেকেন্ড, এইটা থেকে যখন সেকেন্ডে আসবে একে একে কি করবে, 1000 দিয়ে ভাগ করে দেবে। তার মানে কি 2000 বাই 1000 এত সেকেন্ড, তার মানে কত সেকেন্ড হচ্ছে 2 সেকেন্ড। আবার এই যে 2 সেকেন্ড আছে, তুমি যদি 2000 মিলি সেকেন্ডে যেতে চাও তাহলে 2 ইন্টু 1000 করে দাও, দ্যাট ইজ ইকুয়াল টু হাউ মাচ, 2000 মিলি সেকেন্ড। এত সেকেন্ড সমান, মানে 2 সেকেন্ড সমান 2 সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু 2 ইন্টু 1000, 2000 মিলি সেকেন্ড। এবারে দেখো এই যে 1000 লেখো, এই 1000কে 10⁻³ লিখতে পারো, এটা তো জানো 10⁻³, 1000কে 10⁻³ তো লেখা যায়। বলো, যার প্রবলেম হচ্ছিল সে বলো। আচ্ছা, শোনা যাচ্ছে? আমার কথা শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে মিলন? ওকে, আমার এখানে একটু নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাক। হ্যাঁ বলো। ঠিক আছে, তো যতটুকু আমি পড়ালাম মোটামুটি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি আই থিঙ্ক। ওকে, এনি প্রবলেম? ঠিক আছে, তাহলে গুড নাইট সবাইকে। সুশান্ত গুড নাইট। ওকে।